ভারতের নরেন্দ্র মোদী সম্প্রতি দেশজুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগ নিলে বড় ধরনের বিরোধ শুরু হয়। ভারতের দিল্লি, আসাম, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে সোচ্চার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছেন। বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন। তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের সমালোচনা করে পাল্টা অভিযোগ করেছেন, মমতা রাজ্যে রোহিঙ্গা ও মুসলিম অনুপ্রবেশকে স্বীকৃতি দিতে বাঙালিকে হেনস্থার ধোঁয়া তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে। বিজেপি নেতা শুভেন্দু মিছিল নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন কার্যালয়ে গিয়ে ভুয়া ভোটারের নাম বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি দেন। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বিক্ষোভ সমাবেশে মমতা বলেছেন, এখন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। বাংলায় কথা বললেই ওইসব রাজ্যে তুলে নেওয়া হচ্ছে বাংলাভাষীদের, রাখা হচ্ছে আটক কেন্দ্রে। এটা মেনে নেওয়া যায় না। বাংলায় কথা বললে অপরাধ কিসের? বিজেপি ভয় পেয়ে এখন বাংলা বিদ্বেষের রাজনীতি শুরু করেছে। প্রতিবাদ মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে আয়োজিত প্রতিবাদ সভায় মমতা আরও বলেছেন, বাঙালির ওপর অত্যাচার আমরা সহ করব না, মেনে নেব না কোচবিহার, নদিয়ার বাংলাভাষীদের পুশব্যাকে। মমতা আরও বলেন, ২৬-এর বিধানসভা ভোটের আগে আবার খেলা হবে, বিজেপি তৈরি থেকো। ভোটের সময় বিজেপি মাতুয়াদের চায়, ভোট ফুরালে অত্যাচার। মমতা বাম দলের সমালোচনা করে বলেন, আজ বামরাম জোট বেঁধেছে, জগাই মাধাই গদাই একজোট হয়েছে, এদের প্রতিহত করতে হবে। বাঙালিদের ওপর অত্যাচার আর সহ করা হবে না। সমাবেশের আগে কলকাতার কলেজ স্কোয়ার থেকে বৃষ্টি মাথায় নিয়ে মমতা এক বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল কলেজ স্কোয়ার থেকে ৩ কিলোমিটার দূরের ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। অভিযোগ উঠেছে, এবার বিজেপি হিন্দুত্ববাদী প্রচার ও প্রসারের লক্ষ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক সহ বাংলাভাষীদের বিতাড়নের লক্ষ্য নিয়ে শুরু করেছে বাংলাদেশি তকমা লাগিয়ে উচ্ছেদ ও বিতাড়ন। সেই লক্ষ্য নিয়ে এবার আসামে শুরু হয়েছে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাভাষীদের বিতাড়ন ও উচ্ছেদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এক জনসভায় যোগ দেওয়ার আগে শহীদ দিবস উপলক্ষে মমতার এক বিশাল সমাবেশ হবে ধর্মতলায়। মোদীর জনসভার আগেই মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়ে কার্যত বিজেপিকে চাপে রাখতে চাইছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, মমতা যখনই বিপদে পড়েন তখনই বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন, ভোটে জিততে অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিক বানানোর চেষ্টা করেন।